ভাবতেছেন আপনি? ওই আলবুল্লাহ আমার এই যন্ত্রণায় একদম অতিষ্ঠ করে ফেলেছে। কাল রাত্রে ওরে কেউ ফিনিশ করতে পারলো না। ভালো লাগে না? ও সব জায়গায় আমার বাড়াবাতে চাই দিতেছে। আজমল আবার কি করলো আপনি? আপনি রুস্তমরে নিয়ে কই গেছেন? এসব আমাদের রাজনৈতিক ব্যাপার, এসব নিয়ে কথা বলতে এসো না। ঘরের মধ্যে মুখটা হুতুম পেশার মতো করে বইয়া থাকবেন আর মানুষ জিগাইবো না? দেখো, রাজনীতি করতে গেলে অনেক কিছু নিয়ে মাথা কামাইতে হয়। এখন এই সব কিছু যদি তোমার সাথে আমি শেয়ার করি, তাহলে ঘর আর বাইরের পার্থক্য থাকলো কি? আজকে নতুন কাজের একটা অর্ডার আইছে, কিন্তু কিন্তু কি বুঝছি 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 এইখানেও আপনার একমাত্র বাধা আজমল চেয়ারম্যান, আপনার জিগরি দোস্ত, তাই না? আমার লাগে মজা করতেছে। মজা করুন কেন? মজা করুন কেন? আপনার তো জীবনে ওই একটাই মানুষ আছে, আজমল চেয়ারম্যান। ঘুমাইতে আজমল চেয়ারম্যান, খাইতে আজমল চেয়ারম্যান, সংসারে আজমল চেয়ারম্যান, স্ত্রী। থাক, আমার তো মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আজমল চেয়ারম্যান আসলে আমার সত্যি। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমি সত্য কথা বলতেছি। আরো কি মনে হয় জানেন? মনে হয় ওই আজমল্লার জায়গায় অন্য কোনো সতীনও যদি আমার থাকতো না, আমার এত জ্বালা হইতো না। অন্তত তার সাথে আমি সুখ দুঃখের আলাপটা করতে পারতাম, আর কিছু না পারলেও কি হইতো, প্রাণ খুলে একটু ঝগড়া তো করতে পারতাম। দাও পারবেন? এখন কিন্তু তোমার এই রসিকতা আমার একদম ভালো লাগতেছে না। আমারও ভাল লাগতেছে না। আমার দুঃখ আমার আর সহ্য হইতেছে না। আমি কি চেষ্টা করতেছি না? আমার কষ্ট দূর করার জন্য আমি কত কিছু করতেছি। ওই আজমুল্লাহ মাঘ মাসের মতো পিছলে যাইতেছে আমার হাত থেকে। আজীবন ভর তো তাই যাইতেছে, আর আপনিও তাই করতেছেন। আর এদিকে আমার সংসারটা একেবারে উচ্ছন্নে যাইতেছে। পোলাপানগুলো তো একদম ছন্ন ছাড়া হয়ে যাইতেছে। ওদের চোখে আমি খালি অস্থিরতা আর অতৃপ্তি দেখি। কোনো ভালো কইরা পোলাপানের দিকে তাকাইছেন আপনি? খোঁজ নিছেন ওরা কি করতেছে, কি চায়? না, নাই। উল্টা নিজেদের মধ্যেকার বিষ আমার পোলাপানের মধ্যে ঢালতেছেন। তাকে আমি কি করব? আমি তো একটার পর একটা গেরা গলে পড়ে থাকি। হইছে, আর সাফাই গাইতে হইব না। এবার সামনে পরীক্ষা। মাইয়াটা আমার এই নয়নের কাছে একটু পড়তে চাইতেছিল ভালো রেজাল্টের জন্য, আর আপনার এই রাজনীতির মারপ্যাচের কারণে এই নয়নের কাছে আমার মাইয়াটা পড়তে পারলো না। মাইয়াটা আমার সবসময় মুখ কালো করে ঘুরতে থাকি। পিয়াদব নয়নের নাম আমার সামনে বলবা না। ও আমাকে মাইয়ারে পড়াইবো না, আজমলের মাইয়ারে পড়াইবো, এটা কিরকম কথা? এইটাই হলো সমস্যা, এইটাই হলো সমস্যা। সব কিছুতে ওই আজমলের সাথে তুলনা। আরে বাবা, আজমলের মাইয়ারে পড়াই এই জন্য সে খারাপ, আবার আমার মাইয়া তার কাছে পড়তে যাইতে চাই সেইটাও তার দোষ। এইটাই সমস্যা। এইসব তুমি বুঝবা না, এগুলি রাজনীতির অংশ। আজমুল্লার এলাকায় কাউরে বিশ্বাস করা যায় না, এমনকি নয়ন রেও না। ইভা ওই গ্রামে যায় ওই বাড়িতে পড়বো না, নিরাপত্তার ব্যাপার আছে। আর আমি তো কইছিলামই বাড়িতে এসে পড়াক। রাজনীতি রাজনীতি রাজনীতি, আসেন খালি রাজনীতি নিয়ে। আর এই সংসারটা কি রাজনীতির মাঠ? যদি সামর্থ্য থাকে, পোলাপান কিছু চাইলে সেটা দিতে হয়। আমি দেখতে পাই আমার ইভার মনের মধ্যে অনেক কষ্ট আছে। আমিও তো চাই ওকে ভবিষ্যৎ ভালো হোক। মারুফের আব্বা, ভবিষ্যৎ শুধু ক্ষমতা দেয়া হয় না, সময় দিয়া ভালোবাসা দিয়া ভবিষ্যৎ হয়। আর আপনি সেই সময়টা ওই এক আজমলের পিছনেই কেবল খরচ করেন।
হাজবেন্ডের যদি একটা কৈশো জবাব দিতে পারতাম। আপনার মনটা শান্ত হইতো হয়তো, কিন্তু আমার সংসার, এই সংসারটা কি বয়া থাকতো?